মেথি ভেজানো পানি খাওয়ার আগে এই সত্যটা অবশ্যই জানুন। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, মেথি ভেজানো পানি ডায়াবেটিস রোগীর জন্য বিষ নাকি অমৃত। প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খেলে কি সত্যি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, নাকি ভুল নিয়মে পান করলে হতে পারে বড় ধরনের ক্ষতি। এই ভিডিওতে আমরা জানব মেথি ভেজানো পানির বৈজ্ঞানিকভাবে সমর্থিত সম্ভাব্য উপকারিতা, ঝুঁকি, সঠিকভাবে গ্রহণের সাধারণ নিয়ম এবং ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন মেথি ভেজানো পানির সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা, ডায়াবেটিস রোগীদের জন্য এটি কতটা কার্যকর হতে পারে, বৈজ্ঞানিক গবেষণা কি বলে, কারা মেথি ভেজানো পানি খাওয়ার আগে সতর্ক থাকবেন, অতিরিক্ত মেথি খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, মেথি নিয়ে প্রচলিত ভুল ধারণা ও বাস্তব সত্যতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব, কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়। বর্তমানে অনেক মানুষ প্রাকৃতিক উপায়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেই কারণে মেথি ভেজানো পানি নিয়ে মানুষের আগ্রহ অনেক বেড়েছে। তবে ইন্টারনেটে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে আছে। কেউ বলেন এটি ডায়াবেটিস সম্পূর্ণ ভালো করে দেয়, আবার কেউ বলেন এটি খাওয়া বিপজ্জনক। তাহলে আসল সত্যটা কি? আসল সত্যটা জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যা বর্তমান বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেও প্রতি বছর ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে মানুষ প্রতিনিয়ত নতুন নতুন প্রাকৃতিক উপায় খুঁজে বেড়াচ্ছেন। আর সেই কারণেই মেথি ভেজানো পানি নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। অনেকেই দাবি করেন প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করলে রক্তে শর্করার মাত্রা কমে যায়, ইনসুলিন ভালোভাবে কাজ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আবার অন্যদিকে অনেকেই সতর্ক করেন যে ভুল নিয়মে বা অতিরিক্ত মেথি খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাহলে প্রশ্ন হলো, মেথি ভেজানো পানি কি সত্যি ডায়াবেটিস রোগীদের জন্য অমৃত, নাকি এটি ভুলভাবে ব্যবহার করলে বিষের মতো ক্ষতিকর হতে পারে? চলুন জেনে নিই মেথি কেন এত জনপ্রিয়। মেথি বহু শতাব্দী ধরে রান্না এবং ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে দ্রবণীয় ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এসব উপাদান শরীরের বিভিন্ন বিপাকক্রিয়া প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দ্রবণীয় ফাইবার খাবার হজমের গতি কিছুটা ধীরে করতে পারে, যার ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়া কিছু ক্ষেত্রে কম হতে পারে। কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ও পরিমিত পরিমাণে মেথি গ্রহণ কিছু মানুষের ক্ষেত্রে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে গবেষণার ফলাফল এরকম নয় এবং এর প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তাই এটিকে কখনোই ডায়াবেটিসের নিশ্চিত চিকিৎসা হিসেবে দেখা উচিত নয়। মেথি ভেজানো পানি কি ডায়াবেটিস ভালো করে? এর সরল উত্তর হলো না। বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মেথি ভেজানো পানি ডায়াবেটিস সম্পূর্ণ ভালো করে দেয় বা ঔষধের বিকল্প হিসেবে কাজ করে এমন প্রমাণ নেই। তবে এটি একটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অংশ হিসেবে কিছু মানুষের ক্ষেত্রে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। অর্থাৎ মেথি একটি সহায়ক খাদ্য, কিন্তু এটি চিকিৎসার বিকল্প নয়। তাহলে কেন অনেকে উপকার পান? অনেক ডায়াবেটিস রোগী জানান যে নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পাশাপাশি মেথি খাওয়ার পর তাদের রক্তে শর্করা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এই পরিবর্তনের পেছনে শুধু মেথি নয়, বরং
পুরো জীবনযাত্রার পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারা বিশেষ সতর্ক থাকবেন? সব মানুষের জন্য মেথি সমানভাবে নিরাপদ নাও হতে পারে, বিশেষ করে যারা ইনসুলিন ব্যবহার করেন, যারা ডায়াবেটিসের ওষুধ সেবন করেন, যাদের রক্তে শর্করা প্রায় কমে যায়, যারা রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, যাদের লিভার বা কিডনির জটিল রোগ রয়েছে, যাদের মেথিতে অ্যালার্জি আছে। এসব ক্ষেত্রে নিয়মিত মেথি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত মেথি গেলে কি হতে পারে? যে কোনো স্বাস্থ্যকর খাবারের মতো মেথিও অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয়। অতিরিক্ত গ্রহণ করলে দেখা দিতে পারে গ্যাস ও পেট ফাঁপা, ডায়রিয়া, বমিভাব, পেটে অস্বস্তি, অ্যালার্জি, রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি, কিছু ওষুধের কার্যকারিতায় পরিবর্তন। তাই বেশি খেলেই বেশি উপকার, এই ধারণা সম্পূর্ণ ভুল। কিভাবে খাওয়া যেতে পারে? অনেকে রাতে অল্প পরিমাণ মেথি পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করেন এবং ভেজানো দানাও খান। তবে কতটুকু খাবেন, প্রতিদিন খাবেন কি না, কিংবা এটি আপনার জন্য উপযুক্ত কিনা, এসব বিষয় আপনার বয়স, স্বাস্থ্য, ঔষধ এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু মেথি যথেষ্ট নয়। আপনি যদি সত্যি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সুষম খাদ্য অভ্যাস বজায় রাখা, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। মেথি ভেজানো পানি এসব অভ্যাসের বিকল্প নয়, বরং প্রয়োজনে একটি সহায়ক খাদ্য হিসেবে বিবেচিত হতে পারে। অনেকেই সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করেন, কিন্তু যারা ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত মেথি রক্তে শর্করা অতিরিক্ত কমিয়ে দিতে পারে। তাই যে কোনো ভেষজ বা প্রাকৃতিক খাদ্য নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শুধুমাত্র মেথি ভেজানো পানি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে না। সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় ডায়াবেটিস ব্যবস্থাপনার মূল ভিত্তি। প্রাকৃতিক খাবারও সবার জন্য সমান উপযোগী নয়, তাই সঠিক নিয়মে ও পরিমিত পরিমাণে এটি উপকারী হতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ক্ষতির ঝুঁকিও রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।